ওয়েলকাম টু লেসন ইন্ডিয়া। আমি তোমাদের কেমিস্ট্রি ফ্যাকাল্টি রশিদ স্যার। আজকে আমরা নর্মালিটি, মোলারিটি এবং মোলারিটি কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব, WBCHSC বোর্ড এবং নিটের কনসেপ্ট সম্পর্কে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে মোলারিটি। এটাকে হেডলাইন করা হচ্ছে ফার্স্টে। মোলারিটিকে আমরা ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করি। ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করা হয় এবং এর ডেফিনেশানটা হচ্ছে নাম্বার অফ মোল পার লিটার, নাম্বার অফ মোল পার লিটার সলিউশন। নাম্বার অফ মোল পার লিটার সলিউশন, এটাকে ডেফিনেশান আকারে যখন লেখা হলো, তারপর আমরা ফর্মুলাটা যদি লিখবো ভাবি, তাহলে মোলারিটিকে ক্যাপিটাল এম দ্বারা ডিনোট করছি এবং এই ক্ষেত্রে আমরা উপরে লিখব নাম্বার অফ মোল, নাম্বার অফ মোল অফ সলিউট, আর নিচে হচ্ছে ভলিউম অফ সলিউশন ইন লিটার, ভলিউম অফ সলিউশন ইন লিটার। এবার যদি নাম্বার অফ মোল ক্যালকুলেট করা না জানো, তাহলে সেক্ষেত্রে কী করবো, নাম্বার অফ মোলকেও আমরা এখানে ফর্মুলার মধ্যে ডিভাইড করে দেবো। নাম্বার অফ মোলটাকে যদি আমি সাব ডিভাইড করার চেষ্টা করি, তাহলে এখানে পাবো মাস ইন গ্রাম বাই মোলার মাস, মাস ইন গ্রাম বাই হচ্ছে মোলার মাস। এখানে যেহেতু আমরা সলিউট প্রথমে লিখে দিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে মাস ইন গ্রাম অফ সলিউট হবে এবং মোলার মাস যেটা আছে সেটা অবশ্যই সলিউটের ক্ষেত্রেই হবে। আর নিচে অবশ্যই থাকছে সেটা ভলিউম অফ সলিউশন ইন লিটার। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা, এটা হচ্ছে মোলারিটি কনসেপ্ট। যেহেতু ভলিউম নিচে টার্মটা আছে, ভলিউম টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, সেই জন্য পুরো যে মোলারিটি টার্ম আছে সেটা কনসেন্ট্রেশনটা পুরোটাই কিন্তু আমাদের টেম্পারেচারের ওপর ডিপেন্ড করবে। তাহলে মোলারিটিকে আমি কি বলতে পারি, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। বোঝা গেল? কোয়েশ্চেন হবে, অপশানে 3টে অপশান থাকবে, মোলারিটি, নর্মালিটি, ফর্মালিটি, এদের মধ্যে কোনটা উষ্ণতার উপর নির্ভরশীল নয় বা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা কি দেখলাম আমরা, মোলারিটিটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এবার যদি এখান থেকে কোয়েশ্চেন দেওয়া হয়, প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি আমরা আলোচনা করি, তাহলে ফার্স্টে একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি যে 20 গ্রাম অফ NaOH dissolve in 250 ml solution, then find the molarity of solution, find the molarity of solution। তাহলে আমরা ফর্মুলা অনুসারে দেখব এখানে কি হচ্ছে, এম নাম্বার অফ মোল, সেটাকে আমি যদি ফার্দার স্প্লিট করে দিই, তাহলে মাস ইন গ্রাম, NaOH কত গ্রাম আছে, 20 গ্রাম, আর NaOH এর মোলার মাস আমাদেরকে বের করা শিখতে হবে। এখানে আমরা ডাইরেক্ট বলছি, সোডিয়ামের ক্ষেত্রে 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, টোটাল হচ্ছে 40। তাহলে 20 গ্রামকে 40 দ্বারা ডিভাইড করলে আমরা কি পেয়ে যাবো, নাম্বার অফ মোল। এবং ভলিউম ইন লিটার যেটা আছে 250 ml আছে, 250 ml যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে, 250 ml-কে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে যেটা পাচ্ছি আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট করে দেখছি এটা হচ্ছে 1/2 আর এটা হচ্ছে 1/4, 1/2 ইন্টু 4, এটা কাটাকাটি করলে কত আসবে, 2। তাহলে কনসেন্ট্রেশন হচ্ছে কত, 2, মোলারিটির ভ্যালু আসছে 2। ঠিক আছে।